হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু NYCTA টেকটিউব। আজকের ভিডিওতে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক নিয়ে পুরো ভিডিওটা দেখানো হবে। আগের দিনের যে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা দেখিয়েছিলাম, তো এখনও যারা দেখে উঠতে পারোনি বা দেখোনি, স্ক্রিনের ডান দিকের ওপরে আই সেকশন বাটনে ক্লিক করে দেখতে পারো, অথবা সেটা তোমরা পরে ডিসক্রিপশান বক্সেও তার লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ডিসক্রিপশান বক্স থেকেও তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজকে তোমাদের ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক নিয়ে টোটাল ভিডিওটা দেখানো হবে, যে কিভাবে আমরা তার মডিউল ড্র করব, তার প্রপার্টি কি হবে, তার লোড কীরমভাবে অ্যাকচুয়ালি অ্যাক্ট করবে, ঠিক আছে, সমস্ত বিষয়টা নিয়ে, তার ডিঙের এবং কলমের তার প্রপার্টি কীভাবে হবে, তার সাপোর্ট কী হবে, টোটাল বিষয়টা একটা ধারণা দেবো। তো ভিডিওটা প্রথম থেকে দেখো, কোনো রকম স্কিপ না করে। তো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে ওয়াটার ট্যাঙ্ক ড্রয়িং করার জন্য আমরা প্রথমে জিওমেট্রিতে অপশানে যাব। জিওমেট্রি অপশানে গিয়ে রান স্ট্রাকচার উইজার্ডে যাব। রান স্ট্রাকচার উইজার্ডে যাওয়ার সাথে সাথে দেখো একটা বক্স মতন ওপেন হয়ে গেল। এখানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ মডেল টাইপ আছে। মডেল টাইপে এখানে ট্রাস মডেল থেকে শুরু করে আমি যদি এখানে ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে অনেকগুলো তোমরা মডেল অনেকগুলো তোমরা অপশান দেখতে পাবে, কিন্তু প্রত্যেকটার কাজ বিভিন্ন ধরনের হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা ওয়াটার ট্যাঙ্ক ড্রয়িং করার জন্য ফ্রেম মডেলে গিয়ে রিভার্স সিলিন্ড্রিক্যাল ফ্রেমে যাব। নিয়ে এই রিভার্স সিলিন্ড্রিক্যাল ফ্রেমে আমরা এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথে আরেকটা কিন্তু আমার বক্স ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমি লেন্থ সাপোজ ধরো 15 মিটার দিচ্ছি, রেডিয়াস 5 থাকবে, অ্যাঙ্গেল 360 থাকছে। নাম্বার অফ বে অ্যালং লেন্থ আমরা 5ই রাখছি, নাম্বার অফ বে অ্যালং পেরিফেরি আমরা 18 রাখছি, কিন্তু তোমরা ইচ্ছা করলে এইগুলো প্রত্যেকটা ডেটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এবার এটা আমি অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো এইখানে আমার একটা কিন্তু ড্রয়িং অলরেডি হয়ে গেল, ঠিক আছে। এই ড্রয়িংটা মানে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা সেপারেট পেজ। এই যে ড্রয়িংটা আমার মেন যে স্ট্যাডের পেজে নিয়ে যেতে হবে। তো স্ট্যাডের পেজে নিয়ে যাওয়ার জন্য আমাকে এখানে ট্রান্সফার মডেলে ক্লিক করে এখানে ইয়েস করব। ইয়েস করে ওকে করলে দেখো আমার স্ট্যাডের পেজে চলে এলো। ওকে, এরপরে হচ্ছে আমরা দুটো বিম আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা আবার ডিসপ্লে হোল স্ট্রাকচারে আমরা ক্লিক করলাম। এখানে আমার একটা এই যে ওপরে এখানে আমার একটা সার্কুলার বিম আমাকে ক্রিয়েট করতে হবে। সার্কুলার বিম ক্রিয়েট করার জন্য কি করতে হবে, সেমভাবে জিওমেট্রিতে যাব, রান স্ট্রাকচার উইজার্ডে যাব। এখানে গিয়ে ফ্রেম মডেলকে সার্কুলার বিম একটা অপশান আছে, সার্কুলার বিমে আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার সাথে সাথে যা যা আমি আগে যে ডেটাগুলো দেওয়া হয়েছিল, যেমন যদি তোমরা ডেটা এখানে রেডিয়াস চেঞ্জ করো, সেই রেডিয়াস এখানে চেঞ্জ করতে পারো। সমস্ত ডেটা এখানে এডিটেবল, ঠিক আছে। তো আমি এখানে যা আছে সেটাই আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে সেমভাবে ট্রান্সফার মডেল করে আমি মেন ড্রয়িংয়ে নিয়ে যাচ্ছি। এইখানে ওয়াই এর লেন্থ আমি 15 মিটার দেবো। এরপর আবার আমরা জিওমেট্রিতে যাবো। জিওমেট্রি দিকে রান স্ট্রাকচার উইজার্ডে যাব। উইজার্ডে গিয়ে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে সারফেস অ্যান্ড প্লেট মডেল, অর্থাৎ 3 নম্বর মডেলে আমরা ক্লিক করব। 3 নম্বর মডেলে ক্লিক করার পর সিলিন্ড্রিক্যাল সারফেস বলে অপশান আছে, এখানে ডবল ক্লিক করব। এখানে লেন্থ ধরে নেওয়া যাক, আমরা 5 মিটার দিচ্ছি। স্টার্ট রেডিয়াস, আচ্ছা লেন্থ ধরে নেওয়া, আমরা এখানে 6 মিটার দিচ্ছি। স্টার্ট রেডিয়াস 5 মিটার, এন্ড রেডিয়াস 5 মিটার দিলাম। এইখানে অ্যাক্সিসে আমরা ডাইরেক্ট চলে যাব। এখানে স্টার্ট এবং এন্ড যে অ্যাক্সিস আছে, এন্ডে গিয়ে এখানে ওয়াইয়ে আমি 1 করব, জেডে আমি 0 করব। 0 করে অ্যাপ্লাই করলে আমার কিন্তু এখানে আবার একটা যে ড্রয়িংটা চাইছি, ড্রয়িংটা আমার ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে ট্রান্সফার মডেলে গিয়ে মেন স্ট্যাডে আমরা পেজে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে ওয়াইয়ে 15 মিটার দেওয়ার সাথে সাথে দেখো এখানে আমার অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে হচ্ছে আমার স্টেপ হচ্ছে এই পোর্শনটা, এই যে জাস্ট এই পোর্শনটা, এই বিমটা আমি সিলেক্ট করে এখান থেকে রাইট ক্লিক করে নিউ ভিউ যাব। নিউ ভিউ থেকে ওকে করলে আমি যখন 3D করব, আমার এই টোটাল সার্কুলার যে বিমটা আমি ড্রয়িং করেছিলাম সেই ড্রয়িংটা আমার চলে এলো। শুধুমাত্র এই পোর্শনটা আমরা দেখতে পাবো এখন। এবার
এরপরে আমরা জেনারেল সারফেস মেশিনে গিয়ে এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট আমাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ডিভিশনটা আমরা 4 করে নেব অর্থাৎ, ঠিক আছে। তো 4 করার সাথে সাথে দেখো প্রত্যেকটা ভ্যালু আমার 4 হবে, প্রত্যেকটা ভ্যালু আমি 4 করে নিলাম। 4 করে আমি এখানে ওকে করলাম। ওকে করার সাথে সাথে আমার এখানে জেনারেল সারফেস মেশিনটা ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা ডিসপ্লে হোল স্ট্রাকচারে আবার চলে যাব। চলে গিয়ে এখানে দেখো আমার এখানে অলরেডি আমার ক্রিয়েট হয়ে গেছে। তো তার আরও ভালো করে বোঝার জন্য আমরা রাইট ক্লিক করে 3D রেন্ডারিংয়ে আমরা যেতে পারি। গেলে আমরা এখান থেকে ব্যাপারটা বুঝতে পারবো। দেখো এখানে কিন্তু আমার একটা ক্লোজড সারফেস ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ আমার যেখানে যে জায়গায় জল থাকবে সেই জলের জায়গাটা আমার এখানে ক্লোজ করতে হবে। ওকে, তো এরপরে আমরা আবার জেনারেলে গিয়ে জিওমেট্রিতে গিয়ে আমরা এর ওপরে একটা আমার এখানে বিম ক্রিয়েট হবে, অর্থাৎ এখানে আমাকে একটা সার্কুলার বিম আমাকে দিতে হবে। সার্কুলার বিম দেওয়ার জন্য কি করতে হবে, জিওমেট্রিতে যাবো, রান স্ট্রাকচার উইজার্ডে যাব, সেম প্রসেস, ফ্রেম মডেলে গিয়ে সার্কুলার বিম করে অ্যাপ্লাই করে ট্রান্সফার মডেল করার সাথে সাথে এখানে আমি 21 করে দেবো, করে ওকে করে দেবো। দেখো এখানে আমার কিন্তু একটা সার্কুলার বিম অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এরপরে যে প্রসেসটা আবার সেমভাবে জিওমেট্রিতে যাব, অর্থাৎ আমার কিন্তু এখানে ম্যানুয়াল ড্রয়িংয়ের বিষয়টা অনেকটাই অমিট হয়ে যাচ্ছে। আমার এখান থেকে টোটাল যে আমার স্ট্যাডে অর্থাৎ এই সফটওয়্যারে যা আমার অলরেডি লোড হয়ে আছে সেই লোডের থেকে দেখো আমরা কতটা ড্রয়িং করে ফেললাম এবং খুব কম সময়ের মধ্যে। সেমভাবে জিওমেট্রিতে যাব, রান স্ট্রাকচার উইজার্ডে যাব, গিয়ে সারফেস অ্যান্ড প্লেন মডেলে গিয়ে এখানে স্পেরিক্যাল সারফেস বলে যে অপশানটা আছে, অর্থাৎ এর ওপরে যে সাধারণত যে ঢাকনাটা হয়, ঢাকনাটা টেকনিক্যালি স্পেরিক্যাল সারফেস বলে থাকে। সেই স্পেরিক্যাল সারফেসে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করে এখানে ডায়ামিটার অফ স্পেয়ারটা আমি 15 করে নিলাম, আর বেস ডায়ামিটার আমি 10 করব, কেননা আমি রেডিয়াস 5 দিচ্ছিলাম, ডায়ামিটার ইন্টু 2 হবে, অর্থাৎ 10। অ্যাপ্লাই করার সাথে সাথে দেখো আমার এখানে কিন্তু স্পেরিক্যাল যে ক্যাপটা অলরেডি ক্রিয়েট হয়ে গেল। এরপরে সেমভাবে ট্রান্সফার মডেলে যাব, ইয়েস করব। এখানে যে আমার টোটাল এই লেন্থটা আছে 15, এরপরে আমার এই লেন্থটা আছে 6, অর্থাৎ 21 দেওয়ার সাথে সাথে নিয়ে ওকে করব। ওকে করার সাথে সাথে দেখো স্পেরিক্যাল ক্যাপটা কিন্তু যেখানে বসার কথা সেখান থেকে উঠে গেল। তো এইটা আমাকে নিচে নিয়ে আসার জন্য প্রথমে আমি এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার আগে আমার এই যে ডিস্টেন্সটা আমাকে দেখে নিতে হবে। ডিস্টেন্সটা দেখার জন্য আমাকে এখানে ডিসপ্লে নোট টু নোট ডিস্টেন্সে যাব, গিয়ে এখান থেকে আমি এই যে ডিস্টেন্সটা কত আছে দেখে নেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ ডিস্টেন্সটা 5.590 মিটার হচ্ছে। এরপরে আমাকে কি করব, প্লেট কার্সার দিয়ে আমি টোটাল জিনিসটা আমি সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে মুভ করব। মুভ করে ওয়াইয়ে গিয়ে এই ভ্যালুটা আমি পুট করে দেবো 5.590 নিয়ে ওকে করলাম। ওকে করার সাথে সাথে দেখো আমার কিন্তু যে জায়গায় বসার কথা সেই জায়গায় একদম পুরোপুরি বসে গেল। আমি যদি ডিসপ্লে হোল স্ট্রাকচার করি দেখো আমার কিন্তু পুরোটা বসে গেছে। ওকে, এরপরে আমি একবার 3D দেখে নেওয়া যাক। আমাদের 3D রেন্ডার নিয়ে গিয়ে 3D দেখে নেওয়ার সাথে দেখো আমার কিন্তু পুরো বিষয়টা বসে গেছে। এরপরে আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা সেখানে সাপোর্টে যাব। সাপোর্টে গিয়ে এখান থেকে ক্রিয়েট সাপোর্ট করব। ক্রিয়েট সাপোর্ট করে ফিক্সড আছে, ফিক্সড করে এখানে অ্যাড করব।
অ্যাড করার সাথে সাথে এখানে সাপোর্ট 2 চলে এলো। এই টোটাল এই পোর্শনটাকে মানে আমার যেখানটা মানে অলরেডি সাপোর্ট আমাকে অ্যাপ্লাই হবে পোর্শনটাকে ক্লিক করে এখানে অ্যাসাইন টু সিলেক্টেড নেট করে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার সাথে সাথে দেখো এখানে প্রত্যেকটা নোডসে আমার অলরেডি সাপোর্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে প্রপার্টিতে গিয়ে এখানে ডিফাইনে যাব। ডিফাইনে গিয়ে এখানে রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর এখানে আমাকে এক এক করে বিম এবং কলম, ঠিক আছে, তার আমার প্রপার্টিগুলো অলরেডি আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো চলো এখানে ধরে নেওয়া যাক 0.5/0.5 অর্থাৎ 500/500 আমরা কলম নিচ্ছি অর্থাৎ ভার্টিক্যাল মেম্বার, এবং 400/500 আমি বিম নিলাম। ওকে, নিয়ে অ্যাড করলাম। আরেকটা আমি বিম নিচ্ছি 250/250 বিম। ওকে, নিয়ে অ্যাড করে দিলাম। অ্যাড করার সাথে সাথে এবার আমাকে কীভাবে এখানে অ্যাপ্লাই করতে হবে দেখো। আমি প্রথমে যখন কলম অ্যাপ্লাই করব, কলমে গেলাম, আমি 500/500 কলম নিয়েছি। সিলেক্টে যাব, সিলেক্টে গিয়ে বিম প্যারালাল টু ওয়াই করব, অর্থাৎ ভার্টিক্যাল মেম্বার সিলেক্ট হয়ে গেল। অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন, আমার কলম অ্যাপ্লাই হয়ে গেল। এরপর বিম অ্যাপ্লাই করার জন্য আমাকে প্রথমে 400/500 বিমের সেকশন নেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিস আমাকে এখান থেকে কন্ট্রোল টিপে প্রতিটা বিম যেখানে যেখানে আমার 400/500 বিম অ্যাপ্লাই হবে সেখানে আমাকে কন্ট্রোল টিপে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে সেম প্রসেস অ্যাসাইন টু সিলেক্টেড বিম নিয়ে আমি অ্যাসাইন করে দিব। অ্যাসাইন করে দেওয়ার সাথে সাথে এইখানে এই যে তোমরা যে সেকশনটা বিমের যে বিমটা দেখতে পাচ্ছ, বিমের যে সেকশনটা দেখতে পাচ্ছ, সেখানে এইখানে আমি 600/600 আমি কিন্তু বিম অ্যাপ্লাই করব। কেন এর অ্যাপ্লাই করার কারণ হচ্ছে এইখানে আমার ওয়াটারটা অলরেডি স্টোরেজ থাকবে, ওয়াটার প্রেশারটা পুরোটা এই বিমের ওপর পড়বে, ঠিক আছে। সেই ধারণাগুলো কিন্তু আমাদের নিজেদের মধ্যে অটোমেটিক্যালি অ্যাডাপ্ট করতে হবে। এখানে সেমভাবে 600/600 আমি বিম দিয়ে দিলাম। আর 250/250 যে বিমটা এখানে যে নেওয়া হয়েছে এইটা আমি এই পোর্শনে দিলাম, কারণ এই পোর্শনে আমার লোড কম আসবে। 250/250 বিমটা এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের একটা জিনিস দিতে হবে, যেহেতু আমাদের এখানে অলরেডি প্লেট ড্র হয়েছে, ঠিক আছে, প্লেট কার সাথে আমি সিলেক্ট করলাম, এখানে প্লেট ড্র হয়েছে, আমাকে অবশ্যই প্লেট থিকনেস এখানে দিতে হবে। প্লেট থিকনেস দেওয়ার জন্য এখানে থিকনেসে যেতে হবে। 300 mm আমি থিকনেস দেবো, অ্যাড করব। অ্যাড করে এখানে অ্যাসাইন টু ভিউ করে দিলে অলরেডি প্লেট থিকনেস ড্র হয়ে গেল। এরপরে আমরা 3D রেন্ডারিংয়ে গিয়ে আমরা টোটাল জিনিসটা দেখে নিতে পারি। দেখো 3D রেন্ডারিংয়ে যাওয়ার সাথে সাথে আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, যেখানে যার কলম আছে 500/500 কলম এবং বিম আছে 400/500 বিম। আর এই যে পোর্শনের যেখানে আমার ওয়াটার প্রেশারটা বেশি আসবে তার যে বিম আছে 600/600। ওকে, আমার কিন্তু 3D রেন্ডারিং ভিউটা আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার টোটাল প্রপার্টি পোর্শনটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমার যেটা করতে হবে, মেটেরিয়ালে যাব। মেটেরিয়ালে গিয়ে কংক্রিটে গিয়ে আমি ডবল ক্লিক করে এখানে ধরে নেওয়া যাক আমি M25-এ আমার কাস্টিং হবে। সুতরাং তাহলে 25,000 এখানে করে ওকে করে অ্যাসাইন টু ভিউ আমরা করে দেবো। ওকে, তো তাহলে আমার মেটেরিয়াল পোর্শন আমার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আমরা চলে যাব লোড অ্যান্ড ডেফিনেশনে। ওকে, লোড অ্যান্ড ডেফিনেশনে গিয়ে এখানে লোড ক্রিয়েট আমাকে করতে হবে সেমভাবে। তার জন্য লোড কেস ডিটেলে যাব। লোড কেস ডিটেলে গিয়ে অ্যাড করলাম। অ্যাড করে এই যে লোডিং টাইপে এখান থেকে ডেড লোড নেব। ডেড লোড নিয়ে টাইটেলে আমরা এখানে DL লিখতে পারি। DL অর্থাৎ ডেড লোড লিখে অ্যাড করে দেবো। এইখানে আবার গিয়ে লাইভ লোড নেব। লাইভ লোডে গিয়ে এখানে আমরা LL কথাটা লিখতে পারি, অর্থাৎ লাইভ লোড গিয়ে আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার সাথে সাথে দেখো যখনই অ্যাড করলাম আমার কিন্তু এই পোর্শনে এখানে ডেড লোড অ্যান্ড লাইভ লোড অলরেডি যে অ্যাড করেছি সেই জিনিসটা আমার চলে এলো। ওকে, তো ডেড লোডে এবার আমরা অ্যাপ্লাই করার জন্য ডেড লোডে গিয়ে এখানে ডেড লোডে সিলেক্ট করে অ্যাড করব।
অ্যাড করে এখানে দেখো ফ্যাক্টর -1 আছে, এটা জাস্ট অর্থাৎ সেলফ ওয়েট আমরা অ্যাড করে দেবো। অ্যাড করার সাথে সাথে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন বলে যে অপশানটা আসছে আমাকে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন তখনই আসবে যখন আমার এই জিনিসটা অ্যাসাইন করা হয়নি। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, সেলফ ওয়েটে ক্লিক করে অ্যাসাইন টু ভিউ করে দেবো, নিয়ে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করার সাথে সাথে কিন্তু আমার এখানে অ্যাসাইন হয়ে গেল। ওকে, এরপরে আমরা লাইভ লোডে যাব। লাইভ লোডে গিয়ে এখানে আমরা অ্যাড করব। অ্যাড করে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি প্লেড লোড বলে একটা অপশান আছে, প্লেড লোডে আমরা চলে যাব। প্লেড লোডে গিয়ে এখানে হাইড্রোস্ট্যাটিক, আচ্ছা এখানে হাইড্রোস্ট্যাটিকে যাওয়ার কারণ হচ্ছে সবসময় মনে রাখতে হবে, যেটা হচ্ছে যখন আমার যেখানে ওয়াটার আছে, অর্থাৎ ওয়াটার আমার স্টোরেজ আছে, সেখানে একটা ওয়াটার প্রেসার ক্রিয়েট হয়। জল কিন্তু সবসময় হাইড্রোস্ট্যাটিক প্রেসার হিসেবে কাজ করে, সুতরাং তাহলে আমাকে এখানে হাইড্রোস্ট্যাটিক লোড অতি অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। তো হাইড্রোস্ট্যাটিক লোড অ্যাপ্লাই করার জন্য আমাকে হাইড্রোস্ট্যাটিকে গিয়ে এখানে সিলেক্ট প্লেট করে নিতে হবে। এই সিলেক্ট প্লেট যে অপশানটা দেখতে পাচ্ছি, দেখো সিলেক্ট প্লেটে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে আমরা প্লেট কার্সার নিয়ে যে পোর্শনে আমার ওয়াটারটা থাকবে শুধু সেই পোর্শনটুকু আমি আমাকে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার সাথে সাথে যে জিনিসগুলো যখনই সিলেক্ট করলাম, এখানে দেখো প্লেট নাম্বারগুলো অলরেডি চলে এলো। এটা সিলেক্ট করার পর আমরা এখানে ডান করব। ডান করার সাথে সাথে ধরে নেওয়া যাক যে আমার ওয়াটার প্রেসার আমার 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই অ্যাজিউম। তোমরা যখন করবে তার আইদার ডেটা তোমাদের দিয়ে দেওয়া হবে, অথবা তোমাদের ধরে নিতে হবে যে ওয়াটার প্রেসার, বা মানে তোমাদের দেখে নিতে হবে যে ওয়াটার প্রেসার কীরকম আসে। ধরে নিলাম আমরা এখানে অ্যাজিউম করে নিলাম ওয়াটার প্রেসার 30 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আর সুতরাং W1 আমরা 30 করব, W2 1 করব। 1 করে এখানে আমরা ওয়াইতে সিলেক্ট করে দেবো। ওয়াইতে সিলেক্ট করে আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করার সাথে সাথে দেখো আমাদের এখানে কিন্তু অলরেডি আমার লাইভ লোডটা ক্রিয়েট হয়ে গেল। যখনই আমি যে কোনো একটা লোডের আমি যখন ক্লিক করছি, ধরো ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ সবুজ রঙের একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ। দেখো সবুজ রঙের যে ডায়াগ্রামটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ আমার ওয়াটার প্রেশারটা ওপর থেকে নিচে দেখো নেমেছে, মানে অর্থাৎ আমার ওপরে লোড আমার কম, সেখান থেকে দেখো আমার নিচে মোটা হয়েছে, অর্থাৎ নিচের লোড কিন্তু বেশি। এখানে প্রত্যেকটা পয়েন্টে এক একটা আমার ক্রিয়েট হয়েছে। প্রত্যেকটা পয়েন্টে আমার লাইভ লোড এবং ডেড লোড আমার অলরেডি শেষ হলো। এরপরের যেটা আমার হচ্ছে লোড অ্যান্ড ডেফিনেশনে যাব। এরপরের যেটা সেখানে এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস অ্যান্ড প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে এখানে অল করব, অল করে অ্যাড করে দেবো। অ্যাড করে ক্লোজ করার পর এখানে অ্যানালাইসে যাব। ডান দিকের উপরে যে অ্যানালাইসিস আছে, অ্যানালাইসে যাব, নিয়ে রান অ্যানালাইসিস করে দেবো, নিয়ে সেভ করব। সেভ করার সাথে সাথে দেখো যে রেজাল্টটা এলো, দেখো 0 এরর, 0 ওয়ার্নিং, 0 নোট, অর্থাৎ আমার ড্রয়িংটা উইদাউট এরর পুরোপুরি সম্পূর্ণভাবে হয়েছে। আর যদি আমার এখানে এরর থাকতো তাহলে আমাকে কিন্তু চেঞ্জ করতে হতো, ঠিক তার জন্য এররটা রিড করতে হতো। সেই সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে যত ভিডিও দেখব, যত ভিডিও আমরা আপলোড করব, সব ভিডিওতে অলরেডি কীভাবে এরর দেখতে হয়, কীভাবে এরর মিনিমাইজ করতে হয়, সেই সব জিনিস আস্তে আস্তে আমরা জানতে পেরে যাব। অর্থাৎ যখনই আমরা দেখবো এখানে 0 এররে চলে এসছে, অর্থাৎ আমার ড্রয়িংটা সম্পূর্ণভাবে ঠিকঠাক ড্রয়িং হয়েছে, নিয়ে আমি ডান করে দেবো। ডান করে আমার ড্রয়িংটা পুরোপুরি কমপ্লিট হলো। আমার এখানে ভিডিওটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কের ভিডিওটা এখানেই শেষ হলো। তো আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তা সত্ত্বেও যদি কারো কোনো ডাউট থাকে তো কমেন্টে বক্সে তোমরা তার কি অসুবিধা হচ্ছে বা কি ডাউট আছে তোমরা সেখানে লিখে জানাতে পারো। যত শীঘ্রই সম্ভব তোমাদের কোয়ারিসে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। তো প্রিভিয়াস ভিডিওটা এখনও যারা দেখোনি, তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো সকলকে অনুরোধ করব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তী আরও অনেক ভিডিও নিয়ে আমরা আসব। ঠিক আছে, এর পরবর্তী ভিডিও বিল্ডিংয়ে আমরা ঢুকবো, কীভাবে আমরা বিল্ডিং ড্র করব,
বিল্ডিং মডিউল ড্রয়িং করার পর তার সেমভাবে কীভাবে লোড আসবে, কি কোন দিক দিয়ে কি লোড আসবে, কীভাবে উইন্ড লোড অ্যাপ্লাই করবো, কীভাবে ডেড লোড অ্যাপ্লাই করবো, তার টোটাল ডিটেল ক্যালকুলেশন পরবর্তী ভিডিওতে দেখানো হবে। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।